আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে খাস একটা মজলিস করেছিলেন, একটা সমাবেশ করেছিলেন। সেখানে অন্য কেউ না, শুধুমাত্র নবীরা এসেছেন, নবীদের রূহ এসেছে। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। নবীগণের রূহের সমাবেশ আল্লাহ ঘটিয়েছেন। সেই সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে একটা শপথ নিয়েছেন। কি নিয়েছেন? জোরে বলেন। শপথ নিয়েছেন। আমার সামনে সূরাত আলে ইমরানের 81 নম্বর আয়াত আছে। আল্লাহ তাআলা নবীদের রূহগুলোকে একত্রিত করে নবীদের কাছে আল্লাহ বললেন, বক্তব্য দিলেন যে তোমরা আমার কাছে শপথ করো, তোমাদেরকে নবুওয়াত এবং আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়ার পরেও তোমরা নবী, এরপরেও তোমাদের জীবদ্দশায় যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে, সব একদিকে রেখে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীর সাহায্যে এগিয়ে আসতে হবে। এবং আল্লাহ জিজ্ঞেস করছেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা এই যে শপথ, এই শপথকে মেনে নিলা তো, এবং ভালো করে এটাকে মজবুত করে ধরবে তো, আঁকড়ে ধরবে তো? ক্বালু আকরারনা, সমস্ত নবী রূহের জগতে আমার নবীর সাহায্যের ব্যাপারে, আমার নবীর প্রতি ঈমান আনার ব্যাপারে শপথ করলেন এবং বললেন, ইয়া আল্লাহ আকরারনা, আমরা স্বীকার করলাম আপনার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, এবং আমাদের জীবদ্দশায় যদি তিনি চলে আসেন আমরা তার সাহায্য করব। আল্লাহ আবার বললেন, ফাশহাদু, তোমরা কিন্তু স্বীকার করলা, তোমরা সাক্ষী থেকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহও সাক্ষী রইলাম। এত বড় নবী, আমরা বড় ভাগ্যবান উম্মত, এমন নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় ইহুদিদের বসবাস ছিল। মুসলমানদের কাছে যেমন আসমানি কিতাব কোরআন আছে, ইহুদিদের কাছে তাওরাত ছিল। ইহুদিরা গর্ব করত যে আমাদের এটা আগের কিতাব, পুরাতন কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা একদিন আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহর সামনে তাওরাতের সেই কপি থেকে, পাতা থেকে পাঠ করতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। মিশকাত শরীফে আছে, হযরত ওমর পড়ে যাচ্ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগে গোসায় বিবর্ণ হচ্ছিল। হযরত ওমর বিষয়টি লক্ষ্য করেননি, তিনি তো কিতাবের দিকে দেখে দেখে পড়ছেন। পাশের কেউ, সম্ভবত হযরত আবু বকর, ওমরকে সতর্ক করলেন, ওমর বন্ধ করো, তুমি তাকিয়ে দেখো রাসূলুল্লাহর চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এটা পড়া বন্ধ করলেন আর ক্ষমা চাইলেন। রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে তিনি ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা বড় সন্তুষ্ট, আপনাকে নবী হিসাবে পেয়ে আমরা বড় ভাগ্যবান। আপনি আমাদের কাছে যে ইসলাম নামক বিধান নিয়ে এসেছেন, সেই বিধানকে
জীবন বিধান হিসাবে পেয়ে আমরা বড় খুশি। আমাদের অন্যায় হলে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ হেলান দিয়ে বসা ছিলেন। প্রিয় নবী সোজা হয়ে বসলেন আর বললেন, তুমি তাওরাত পড়ছো কোরআন রেখে? আরে তাওরাত যেই নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, আজকে যদি মুসা জিন্দা থাকতেন, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আজকে যদি মুসার মতো নবী জীবিত থাকতেন, তিনি আমি নবী মুহাম্মদের উম্মতি হয়ে অনুসারী হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কোরআন আসার পর তাওরাত, ইনজিল, জাবুর সহ যত আসমানি কিতাব ছিল সব রিজেক্ট। ওগুলোকে আমরা আসমানি কিতাব মানি, ঈমান আনি, কিন্তু ওগুলোর বিধান এখন চলবে না। এখন চলবে একমাত্র কোন কিতাবের বিধান? মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে সমস্ত নবীর নবুয়তের সময় শেষ। এখন তামাম পৃথিবীব্যাপী কিয়ামত পর্যন্ত একজনের নবুয়ত চলবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ শপথ নিয়েছেন। না আয়াত মনে রাখবেন, সূরাত আলে ইমরান আয়াত নম্বর 81। আমরা এত বড় নবীর উম্মত। আমি শুধু রাসূলুল্লাহর হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে একটা হাদিস শোনাবো, একটা হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। পৃথিবীর কোন নবীকেই 5 বৈশিষ্ট্য আল্লাহ দেন নাই। কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, নুসিরতু বিদওয়াবি মাসিরাতা শাহরিন। আল্লাহ আমার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা প্রভাব দিয়েছেন, এমন প্রভাব পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। আল্লাহর রাসূলের ব্যক্তিত্বের প্রভাব এত দূর পর্যন্ত মানুষের মধ্যে প্রভাব বিস্তার করত। কতটুকু দূর? মাসিরাতা শাহরিন। এত দূরত্বে গিয়েও মানুষের অন্তরে ভীতি সৃষ্টি করত, প্রভাব বিস্তার করত। যে মানুষটা 1 মাস পথ চলা পরিমাণ দূরত্বে বসবাস করছে, তার অন্তরেও রাসূলুল্লাহর ভীতি আল্লাহ ছড়াইয়া দিতেন। কয় মাস দূরত্বে? 1 মাস দূরত্বে যে আছে, রাসূলুল্লাহর কোনো ক্ষতি করার চিন্তা করেছে, ওর কলিজা কেঁপে যেত। হিরাক্লিয়াস বাদশা হুনাইনের মুতার যুদ্ধের, না বলেছে তাবুকের যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহ মদিনা থেকে রওনা করছেন 30,000 সাহাবী নিয়ে। কয় হাজার? তাবুকের যুদ্ধ। আর ওই পাশে 3 লক্ষ সেনা নিয়ে পৃথিবীর সেই সময়ের পরাশক্তি হিরাক্লিয়াস রোম সম্রাট প্রস্তুত। তারা মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। এটা শুনেই রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে রওনা করলেন মদিনা থেকে। অনেক দীর্ঘ পথ দূরত্বে আল্লাহ রাসূল যখন মদিনা থেকে 30,000-এর বাহিনী নিয়ে রওনা করলেন, 3 লক্ষের বাহিনী নিয়ে হিরাক্লিয়াস ভয়ে কাঁপা শুরু করছে। যুদ্ধ করে নাই, এলাকা ত্যাগ করে পালিয়েছে। হিরাক্লিয়াস কয় লক্ষের বাহিনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের প্রভাব 1 মাসের পথ চলার দূরত্বে গিয়ে মানুষের কলিজায় আঘাত করত। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطُهُورًا। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ প্রিয় নবীকে দিয়েছেন। প্রিয় নবীর মাধ্যমে আমরাও পেয়েছি। গোটা দুনিয়ার সমস্ত মাটি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। গোটা দুনিয়ার সমস্ত জমিন আমাদের জন্য মসজিদ। কোনো কারণে মসজিদ খোলা নাই,
আমরা রাস্তায় নামাজ পড়তে পারবো, পারবো কি পারবো না? স্টেশন, এয়ারপোর্ট, যেখানে নামাজের সময় সাথে সাথে মুসল্লা বিছায়া আজান দিয়ে আমরা নামাজ পড়তে পারবো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আগমনের পূর্বে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আসমানি কিতাবের ধর্ম ছিল। কোন ধর্মে তাদের নির্দিষ্ট গির্জা ছাড়া, তাদের নির্দিষ্ট ইবাদত খানা ছাড়া অন্য কোথাও ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য হতো না। আর আমার আপনার নবীর উসিলায় আমি আপনি উম্মতি হয়ে সারা পৃথিবীর সমস্ত জমিন আল্লাহর পক্ষ থেকে সেজদার জায়গা, ইবাদতের জায়গা বানিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন, فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي। অতএব আমার কোন উম্মত যেন নামাজ কাজা না করে। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো, এয়ারপোর্টে থাকো, এই জায়গায় সেই জায়গায় কোনো অজুহাত নাই। যেখানে নামাজের সময় হয়েছে সাথে সাথে মুসল্লা রাখবা, মুসলমানের সাথে ওযুর ব্যবস্থা থাকবে, মুসলমানের সাথে নামাজের ব্যবস্থা থাকবে, মুসলমানের শরীর পবিত্র থাকবে। যেন যে কোনো সময় আজান হবে, নামাজের সময় হবে, বিমানে হোক, বাসে হোক, গাড়িতে হোক, হাঁটা চলায় হোক, মরুভূমিতে হোক, সমুদ্রের মাঝখানে হোক, সাথে সাথে যেন মুসলমান কি করতে পারে? নামাজ আদায় করতে পারে। গোটা জমিন মুসলমানের জন্য মসজিদ, এবং গোটা জমিন মুসলমানের জন্য তহুর, পবিত্রতা। পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায়, পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, পানির অনুপস্থিতিতে মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা যায়। সুবহানাল্লাহ, কি আজব এক বিষয়! পৃথিবীর কোন জাতিকে মাটি দিয়ে তায়াম্মুম দিয়ে পবিত্রতা অর্জন করার বিধান দেওয়া হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমরা লাভ করেছি, আলহামদুলিল্লাহ। তবে এই তায়াম্মুমের অপপ্রয়োগ আছে আমাদের মধ্যে, অনেকে বুঝি না। গাড়িতে আছে, বাসে, উনি মাগরিবের সময় হয়েছে, মতিঝিল থেকে এখানে আসতেছে, এখন বাস থেকে নামলে মাগরিব পড়লে বাসটা ছুটে যাবে, উনি গাড়িতে বসে তায়াম্মুম করতেছে। তায়াম্মুম হবে? জোরে বলেন না, হবে না। পরিষ্কার কথা, গাড়িতে বসে সিটে বসে নামাজ পড়ে ফেলতেছে ইশারায়। হবে? জোরে বলেন, হবে না। মন মতো পড়লে হবে না। গাড়িতে যখন ইশারায় নামাজ পড়ে, আমরা যদি বাধা দেই, বলি যে ভাই নামাজটা তো হবে না, তায়াম্মুম করছেন, হবে না, শুনে না কথা। আমি কি কম বুঝি? শুনে না কথা। তায়াম্মুম কখন সহি হবে, করা যাবে, তায়াম্মুমটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এই ব্যাপারে মাসলা আছে। ইশারায় নামাজ কখন জায়েজ হবে সেই ব্যাপারেও কি আছে? মাসলা আছে। যখন তখন মনে চায় আপনি ইশারায় নামাজ পড়লেন, যখন তখন মনে চায় চেয়ারে বসে নামাজ পড়ে নিলেন, হবে? আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন কিনা ডাক্তারে বললেই হবে না। পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পাশাপাশি বিজ্ঞ আলেমের কাছ থেকেও মাসলা জানতে হবে। যে ডাক্তার আপনাকে বলছে ও তো নামাজই পড়ে না, ওর কাছে নামাজের কোনো গুরুত্বই নেই, নামাজে যে দাঁড়ানো ফরজ এইটাও সে জানে না, ও তো নাপাক, ও পেশাব করে ও পানি নয় না, ওর মাসলা শুনে আপনি একবারে সব বাদ দিয়া নামাজ পড়া শুরু করলেন। একজন আলেমের সাথে পরামর্শ করার গুরুত্ব আপনি বুঝলেন না, আপনার নামাজ বরবাদ হচ্ছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় বৈশিষ্ট্য গেল, 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াউহিল্লাত লিয়াল মাগানিমু ওয়ালাম তাহুল্লা লিআহাদিন ক্বাবলি। বড় আজব, জেহাদের বিধান। কিসের বিধান? জেহাদ আছে না নাই? জাতিসংঘ তো জেহাদ বাদ দিয়েছে, বলে দিয়েছে মুসলমানদের জেহাদ অবৈধ। আমেরিকার পার্লামেন্ট থেকে মুসলমানদের জেহাদকে নিষিদ্ধ করা হয়েছে। আরে অপেক্ষা করেন, আমেরিকার অস্তিত্ব পৃথিবী থেকে নিষিদ্ধ হবে, এটা সময়ের ব্যাপার। কত পরাশক্তি পৃথিবীতে ছিল, পৃথিবীর জমিন থেকে ওদের নাম নিশানা মুছে গেছে। মুছে দিয়েছেন কে?
রাসূলুল্লাহ যখন পৃথিবীতে, রোম আর পারস্য পৃথিবীর পরাশক্তি ছিল, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন যে রোম আর পারস্য, কিসরা আর কায়সার এটা বিলুপ্ত হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো কিসরার জন্ম হবে না, কোনো কায়সারের জন্ম হবে না। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী হযরত ওমরের যুগ যেতে না যাইতেই আল্লাহ সত্যে পরিণত করে দিয়েছে। রাসূলুল্লাহ ৩ নম্বর বৈশিষ্ট্য, মুসলমানের সাথে কাফেরদের যুদ্ধ যদি হয়, মুসলমানদের সাথে কাদের? বদর হয়েছে, উহুদ আছে, খন্দকে যুদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ 10 বছর জীবনে 63 থেকে 67টা যুদ্ধ হয়েছে। এর মধ্যে 27টা যুদ্ধের সেনাপতি খুদ রাসূলুল্লাহ ছিলেন। কয়টা? এগুলোকে জিহাদ বলে। কি বলে? পৃথিবীর কেউ জিহাদ নিষিদ্ধ করতে পারবে? এই জিহাদের পরে মুসলমানরা বিজয়ী হয়ে কাফেরদের কাছ থেকে যে যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে, এটাকে গনিমত বলে। কি বলে? গনিমত। পৃথিবীর সবচাইতে পবিত্র হালাল সম্পদ হলো গনিমতের সম্পদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইতিপূর্বে যত নবী পৃথিবীতে এসেছিলেন, ওই নবীর উম্মতরা জিহাদ লব্ধ যে সম্পদ, যুদ্ধ লব্ধ যে সম্পদ পেতেন, সেগুলো হালাল ছিল না। কিন্তু আমার উম্মতের জন্য জিহাদের মাধ্যমে যে গনিমত অর্জিত হবে, সেটাকে হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। এটা রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ আমাকে সুপারিশের বিশেষ ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। সুপারিশের বিশেষ ক্ষমতা কে দিয়েছেন? আমি গত সপ্তাহে মেশকাত শরীফ পড়ানোর সময় শাফাআতের হাদিসখানা পড়েছি, বড় আজব হাদিস। হাসরের ময়দানে মানুষ অস্থির হয়ে যাবে। হযরত আদমের কাছে সারা হাসরবাসী যাবে আর বলবে, আদম, আপনি তো আমাদের বাবা, আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন হিসাব কিতাব শুরু করে দেন, আমরা আর এখানে দাঁড়াতে পারছি না। হযরত আদম বলবেন, আমার কিন্তু একটা ভুল হয়ে গেছিল, আমি তো তোমাদেরকে জান্নাত থেকে বের করেছি, দুনিয়াতে আনছি, আমি আবার জান্নাতের জন্য সুপারিশ করব কোন মুখে? আমার তো একটা ভুল হয়ে গেছে। তোমরা ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিমের কাছে আসবে, ইব্রাহিম বলবেন মূসার কাছে যাও, মূসার কাছে আসবে, মূসা পাঠাবেন ঈসার কাছে, হযরত ঈসা বলবেন আমি পারবো না। আজকে যদি সুপারিশ করতে পারে একজন পারবে, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত হাসরবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন যাবে, সব নবী ফিরিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরিয়ে দিবেন না। তিনি একটা আসনে আরোহণ করবেন, সে আসনটার নাম হইল মাকামাম মাহমুদা। কোরআনে আছে মাকামে মাহমুদ নামক আসনে রাসূলুল্লাহ, এটা আল্লাহর আরশের পাশে হবে। সেখানে রাসূলুল্লাহ আরোহণ করেন, সিজদায় পড়বেন, আল্লাহর প্রশংসা তিনি করবেন, এমন ভাষায় তিনি প্রশংসা করবেন, এর আগে কেউ সেই ভাষায় আল্লাহর প্রশংসা করেন নাই। এমন ভাষায় প্রশংসা করবেন যেই ভাষা কেউ কোনোদিন শুনে নাই। সেই ভাষা জ্ঞান, সেই প্রশংসার যোগ্যতা তৎক্ষণাৎ আল্লাহ তাকে দান করে দিবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, ও নবীজি, আপনি আপনার মাথা উঠান, সাল তোতা, আপনি কি চাইবেন চান, আপনার সব চাওয়া পূরণ করা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহ সুপারিশ করবেন, গোটা হাসরবাসী, কাফের, মুসলমান, নাফরমান, সকলের ক্ষেত্রে রাসূলুল্লাহর এই সুপারিশ গ্রহণ করা হবে। হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আল্লাহ।
এই সুপারিশের বিশেষ ক্ষমতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। সর্বশেষ 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেই বৈশিষ্ট্য হলো বরিস وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة। নবীজি বলেন যত নবী পৃথিবীতে আসছেন তারা কেউ এলাকার নবী ছিলেন, কেউ একটা গোত্রের নবী ছিলেন, কেউ দেশের নবী ছিলেন। সবার একটা সীমাবদ্ধতা ছিল, সময়ের সীমাবদ্ধতা ছিল। কেউ 50 বছর যাবত নবী ছিলেন, এরপরে আর নবী না। কিন্তু আমার কোনো সীমানা নাই। গোটা দুনিয়ার কিয়ামত পর্যন্তের, গোটা মানবতার, গোটা সৃষ্টির, গোটা নবী কুলের নবী আল্লাহ আমাকে বানিয়ে পাঠাচ্ছে। ইলান নাসি আম্মাতান বুরিস্তু ইলান নাসি আম্মাতান, সকল মানুষের নবী আমি। এগুলো কার বৈশিষ্ট্য? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। শেষ করা যাবে না বলে এই হাদিসে 5টা আছে, অসংখ্য বৈশিষ্ট্য। যখন হাসরবাসীর হিসাব কিতাব শুরু হয়ে যাবে, আল্লাহর রাসূলের হাতে একটা ঝান্ডা হবে। সেই ঝান্ডা আল্লাহর প্রশংসার ঝান্ডা, লিওয়াউল হামদ। আল্লাহর রাসূলের হাতে একটা পতাকা হবে, হাসরের ময়দানে একটা ঝান্ডা হবে, সেটা হলো লিওয়াউল হামদ। আমার সামনে হাদিস আছে, সেটা হলো আল্লাহর প্রশংসার ঝান্ডা। কিসের ঝান্ডা? জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূলের হাতে আল্লাহর প্রশংসার ঝান্ডা হবে। সেই ঝান্ডার নিচে সমস্ত নবীরা থাকবেন। সমস্ত নবী আমার নবীর নেতৃত্বে হাসরের ময়দানে আমার নবীর পতাকার তলে একত্রিত হয়ে আমার নবীর সাথে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে জান্নাতের দিকে আগাবেন। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, এই উম্মতের 70,000 বিনা হিসাবে যারা বেহেশতে যাবে, তারাও নবীদের পিছনে, সাহাবাদের পিছনে ওই বিনা হিসাবে জান্নাতবাসীরাও থাকবে। আমার নবী আগে আগে যাবেন, গিয়ে সর্বপ্রথম জান্নাতের দরজায় যাবেন। কোথায়? জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের দরজা বন্ধ, লক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআস্তাফতিহু, জান্নাতের দরজার আমি কড়া নাড়ব, কড়া। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দরবানের নাম হলো রিজওয়ান। জিজ্ঞেস করবেন, কে গো আপনি? কোটি কোটি বছর হলো আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, কোটি কোটি বছর যাবৎ জান্নাতের দরজায় আমি প্রহরী, আজ পর্যন্ত কেউ জান্নাতের দরজার কড়া নাড়ে নাই, কে গো আপনি কড়া নাড়লেন? নবীজি বলবেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমাকে চিনো না? আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরবার চিৎকার করে বলবেন, যেই দিন আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, আমাকে দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাক। মুসলিম শরীফের হাদিস, আমার সামনে আছে হাদিস। যেই দিন আল্লাহ জান্নাত সৃষ্টি করে আমাকে দায়িত্ব দিয়েছেন, বলে দিয়েছেন, খবরদার এই দরজা আমার নবী মুহাম্মদ ছাড়া এর আগে আর কারো জন্য খোলা যাবে না। বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই সর্বপ্রথম এই জান্নাতের দুয়ার খোলা হলো। জান্নাতের দুয়ার খুলে দিবেন আমার নবী, আল্লাহর প্রশংসার ঝন্ডা হাতে নিয়ে সর্বপ্রথম জান্নাতে যাবেন। আমার নবীর নেতৃত্বে অন্য নবীরা জান্নাতে যাবে। আমরা তো এমন নবীর উম্মত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে 2টা হাদিস মাত্র শুনাইলাম, অসংখ্য হাদিস নবীর ব্যাপারে, অসংখ্য হাদিস। আমরা এই নবীর উম্মত হয়ে গর্বিত, আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবীর মাধ্যমে নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন। এই নবীর মাধ্যমে যেই শরীয়ত, যেই দিন, এটা কিয়ামত পর্যন্তের জন্য। অন্য অন্য নবীরা যেমন খণ্ডিত সময়ের জন্য, একটা বিশেষ গোত্র, বিশেষ এলাকার জন্য, বিশেষ সময়ের জন্য তাদের বিধান, তাদের কিতাব, আমাদেরটা এরকম নয়, কিয়ামত পর্যন্তের জন্য। নবীর নবুয়ত যেমন কিয়ামত পর্যন্তের জন্য, নবীর আনিত বিধান শরীয়ত কিয়ামত পর্যন্তের জন্য। এবং ব্যক্তি জীবনে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতি, সমস্ত বিচার ব্যবস্থা, সমস্ত কিছুতে নবীর আদর্শ, ইসলামী শরিয়ার বিধান আছে না নাই? জোরে বলেন। শুধু ব্যক্তি জীবনে? জোরে বলেন। প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহর বিধান আছে, এটা মানতে হবে। ইসলামের ব্যাপারে কোরআন থেকে, হাদিস থেকে আমাদের ধারণা নিতে হবে, ইংরেজদের থেকে নিলে হবে না। ইংরেজরা বলে দিছে ধর্ম ব্যক্তি ব্যক্তি জীবনে, ব্যক্তিগত জীবনে, আর কোথাও সমাজে ধর্ম চলবে না, রাষ্ট্রে চলবে না, বিচার ব্যবস্থায় চলবে না, অর্থ ব্যবস্থায় চলবে না, সব ইংরেজদের কথা মতো চলবে। চলবে এগুলো? আমরা মানব? জোরে বলেন। প্রথমে স্বীকার করতে হবে, নাইলে ইমানই থাকবে না। মুসলমানদের মধ্যে এরকম লক্ষ লক্ষ মুসলমান আছে যারা সমাজ ব্যবস্থা ইসলামকে মানতে রাজি না, অর্থ ব্যবস্থা ইসলামকে মানতে রাজি না, রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে স্বীকারই করে না। স্পষ্ট বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, বলে কি বলে না? ইমান আছে? থাকবে? পরিষ্কার কথা, থাকবে না ইমান। সম্মানিত উপস্থিতি, আজকে 12 রবিউল আউয়াল। আমি প্রথমে একটু করে বলেছিলাম, এত বড় নবীর উম্মত আমরা, এই নবী পৃথিবীতে আসছেন, পৃথিবী ধন্য হয়েছে। 12 রবিউল আউয়ালকে নবীর আগমনের দিন, জন্মদিন বলে অনেকে বলেন, কিতাবেও আছে। কিন্তু কিতাবে আরো কিছু বর্ণনা আছে। 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের কয়টা তারিখের ব্যাপারে ইতিহাসে আলোচনা পাওয়া যায়? জোরে বলেন। 8, 9, 12। সবচেয়ে বিশুদ্ধ যে বর্ণনা সেটি হলো 8 তারিখের। কয় তারিখের? আচ্ছা, রবিউল আউয়াল মাস ছাড়াও আরো 3টা মাসের কথা পাওয়া যায়। এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ রবিউল আউয়ালে নয়, বরং রাসূলুল্লাহর জন্ম হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে শাবান মাসে। কোন মাসে? আমার সামনে কিতাব আছে, এই যে কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে? শাবান মাসে। আরেক বর্ণনায় আছে রাসূলুল্লাহর জন্ম রমজান মাসে। কোন মাসে? আরেক বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রজব মাসে। কোন মাসে? রজব মাসে। এখন কি বলবেন বলেন? রবিউল আউয়ালের ব্যাপারেও যেমন বর্ণনা আছে, অন্য মাসের ব্যাপারেও আছে। আর রবিউল আউয়াল মাসের ব্যাপারে বর্ণনার ক্ষেত্রে আরো 3টা তারিখ আছে, 9, 8, 9, 12। 12 তারিখটা সুনির্দিষ্ট করে বলা যায় না। এখন আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর এত বড় নবীর জন্ম তারিখটা কেন সুনির্ধারিত না? তার জীবনী বিদ, যারা সিরাতবিদ বলে তাদেরকে, ঐতিহাসিকদের মধ্যে এই বিরোধটা কেন হলো, এই মতানৈক্যটা কেন হলো? খুব সহজ জবাব, খুব সহজ এটা বোঝা। বর্তমান অবস্থায় জন্ম তারিখ সবার জানা, বাচ্চাদের জন্ম তারিখ জানতে হয়, কারণ জন্মের পরপর জন্ম নিবন্ধন করতে হয়, টিকা দিলে জন্ম তারিখ লিখতে হয়, স্কুলে ভর্তি করাইতে নিলে ফরমে জন্ম তারিখ, ঠিক কি ঠিক না? যে কোনো ফর্ম পূরণ করবেন জন্ম তারিখ লিখতে হবে, পাসপোর্টে জন্ম তারিখ, কোনো চাকরির আবেদনে জন্ম তারিখ, সব জায়গায়। মোবাইলের সিম কিনবেন, জন্ম তারিখ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার সিম হারায় গেছে, জিজ্ঞেস করবে জন্ম তারিখটা বলেন, বললে সিম দিয়া দেয়। শুধু জন্ম তারিখ বললে সিম দিয়া দিচ্ছে। প্রতি ক্ষেত্রে কদমে কদমে জন্ম তারিখ। আজ থেকে 50 বছর আগে যান, আমাদের বুড়া দাদা যাদের দাড়ি পাকা, অনেকেই জানে না সুনির্দিষ্ট জন্ম তারিখ, একটা লিখে দিছে। স্কুলে গেলে স্যাররা একটা লিখে দিত, মনে আছে আপনাদের? জোরে বলেন। এই জন্য ডক্টর ইউনূস সাহেব হেসে হেসে বলছিলেন, হাজার হাজার মানুষের জন্ম তারিখ 1 জানুয়ারি। মনে আছে আপনাদের? আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছেন যে একটা সময় মানুষের জন্ম তারিখ সবার খালি কত, 1 জানুয়ারি। স্যারে যেটা লিখে দিছে। তো এটা যদি আজ থেকে 40 বছর 50 বছর আগের বিষয় হয়, 1450 বছর আগের কথা চিন্তা করেন। রাসূলুল্লাহর জন্ম তারিখটা যদি মতানৈক্য হয় জন্ম তারিখ নিয়ে, কোনো আশ্চর্যের বিষয় নাই। ঠিক কি ঠিক না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গুরুত্ব দেন নাই এত, সাহাবারা এত গুরুত্ব দেন নাই যে একবারে কোন তারিখ। সাহাবাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে কখনো? আরে এটা কোনো ঝগড়ার বিষয়ই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য জন্ম তারিখ নিয়ে বিরোধ আছে, মাস নিয়েও বিরোধ আছে। কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে হয়েছে, এই ব্যাপারে সবাই একমত। এখন 12 রবিউল আউয়ালকে কি খুশির দিন হিসাবে উদযাপন করবেন, না শোকের দিন হিসাবে রাসূলুল্লাহর মৃত্যু দিবস, শোকের দিন, শোক দিবস পালন করবেন? জন্মেরটা নিশ্চিত না, মৃত্যুটা নিশ্চিত। একবারে কারো কোনো বিরোধ নাই, কারণ বিশ্বনবীর ইন্তেকাল সবাই জানে যে 12 রবিউল আউয়াল। সম্মানিত উপস্থিতি, ইসলামে পরিষ্কার কথা, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা কোনোটাই নাই। এগুলো খ্রিস্টানদের কাছ থেকে আসছে। কাদের কাছ থেকে? জোরে বলেন। আচ্ছা, আমরা হযরত আবু বকরের জন্ম দিবস পালন করি। যদি রাসূলুল্লাহর করতাম, রাসূলুল্লাহর যদি করতেই হয়, তো প্রথম খলিফারটা কেন করি না? হযরত ওমরেরটা, 4 খলিফারটা তো অন্তত করা দরকার। জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী কারো করি? বলেন না, না। এটা আদর্শ মানতে হবে, এটা হলো আসল কথা। কি মানতে হবে? আদর্শ। জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা ইসলামে নাই, এটা জায়েজ না। ধনী মানুষেরা সন্তানদের জন্মদিবস পালন করে, কেকের মধ্যে নাম লেখে, ফুল করে কেক নিয়ে আসে, মোমবাতি জ্বালায়, এরপরে বেলুন দিয়ে ঘর সাজায়, এরপরে ফু দিয়ে মোমবাতি নিবায়, সবাই তালি দেয় আর কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ। কে শিখাইছে এগুলো? কোত্থেকে পাইলাম? আপনার আমার ঘরে অনুষ্ঠান কোথায় থেকে আনা হলো? কোত্থেকে আমদানি? মদিনা থেকে? রাসূলুল্লাহর আদর্শে আছে এগুলো? আর পালন করব না ইনশাআল্লাহ। বলো, সন্তানদেরকে শিখাবো যে এটা না, এটা পালন করব না। আমরা রাজি আছি? কথা দিলেন ইনশাআল্লাহ? আমাদের কাছে আসলে মুসল্লি ভাইরা তো জানে না, দোয়ার জন্য কাগজ আসে, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, অমুক বছর অমুক দিনে এত তারিখে মারা গেছে, হুজুর একটু দোয়া করে দেন। তা আমরা কি বলবো, কয়জনরে বুঝাবো? শুধু দোয়া করেই যে অমুক মরহুমের আত্মীয়রা তার জন্য ক্ষমার দোয়া চেয়েছে, ওই জন্মদিনেরটা বলি না। কারণ মাইকে যদি আমি ইমামের মুসল্লা থেকে জন্মদিন উপলক্ষে দোয়া, তো সবাই জন্মদিন শিখবে। মৃত্যু দিবস উপলক্ষে দোয়া, তো সবাই মৃত্যু দিবস শিখবে। এটা বলি না আমরা। কয়বার বলবো বলেন? পরিষ্কার কথা এখান থেকে বলে দিচ্ছি, জন্ম দিবস পালন করব না, মৃত্যু দিবস পালন করব না, না এটা। এখন আসেন, আমার কিছু ভাই যাদের জন্য দরদ হয়, মায়া হয়, রাসূলুল্লাহর মোহাব্বত, নবী প্রেম, ইশকে রাসূল, রাসূলুল্লাহর চূড়ান্ত ভালোবাসা প্রকাশ তারা করেন, তারা এই দিন তো জন্মদিন পালন করেন, তারা এই দিনকে ঈদের দিন বলে, ঈদে মিলাদুন নবী। কি বলে?
এবং শুধু ঈদ বলে না, সকল ঈদের সেরা ঈদ কোন বলেন? এটা কোথায় পাইলাম? ঈদ একটা শরীয়তের পরিভাষা। বৎসরে কয়টা ঈদ? পরিষ্কার দুইটা ঈদ। একটার নাম ঈদুল ফিতর, রমজানের পরে আসে, আর একটার নাম ঈদুল আজহা। এই দুই ঈদ ছাড়া বৎসরের আর কোনো দিনকে নিজে ঘোষণা করে ঈদ পালন করা যাবে? সকল ঈদের সেরা ঈদ বলা যাবে? যাবে না। গুনাহ হবে, হারাম হবে, শরীয়ত বিকৃতি হবে। পরিষ্কার কথা, বুঝতে হবে আমাদের। এই জন্য এই শব্দটাই মুখে উচ্চারণ করবো না। ঈদে মিলাদুন্নবীর দিন, হুজুর আজকে ঈদে মিলাদুন্নবী না? আমি কয়জনকে বুঝাবো? ফোন দিয়ে হুজুর আজকে ঈদে মিলাদুন্নবী না? তো আমি কি বলবো? কয়জনকে বুঝাবো? এক কথায় ঈদ নামক কোনো দিন নাই। একবার এক ভণ্ড, সেই 2008-9 সাল বা 10 সালের কথা, আমি তখন মিরপুরে, আমি ইমাম খতিব এক মসজিদের। এক ভণ্ড আসছে এলাকায়, সে মসজিদে নামাজ পড়তে আসে না, এলাকায় তার এক মুরিদের ঘরে আসছে। কার ঘরে? সেখানে ঘরের ভিতরে কেক টেক বানাইছে, রাসূলুল্লাহর জন্মদিবসের। কি কাটবে? তার মুরিদ টুরিদ আছে, মুরিদান টুরিদান আছে, মসজিদে আসে না। তো আমি যেহেতু এই বিষয়গুলো 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আলোচনা করি, সে ঘরের ভিতর থেকে আমার চ্যালেঞ্জ করছে যে ঈদ আছে। কি আছে? ঈদ আছে। ঘরের ভিতর থেকে আমারে কি করছে? মসজিদে। তা আমি যখন শুনছি, আমি মাগরিবের নামাজে ঘোষণা করে দিছি যে আজকে এশার নামাজের পরে আমাদের এলাকায় নাকি একজন পিসাব আসছে, উনি আজকে ঈদের দিন বলে ঘোষণা করছেন এবং ওনার কাছে দলিল আছে। তো এশার নামাজের পরে কিন্তু আমরা সবাই মসজিদে থাকবো, পিসাবকে আজকে মসজিদে আনা হবে, আমরা আলোচনা করব, দলিল কার কাছে কি দলিল আছে মুসল্লিদের সামনে উপস্থাপন করব। এটা মাগরিবে ঘোষণা করছি। এশার নামাজের আগে ওই পিসাব ঘর থেকে পালাইয়া এলাকা ছেড়ে কোথাও উধাও হয়ে চলে গেছে, পালাইছে পুরা। শুধু ওই বছর নয়ের পরে আর কোনোদিন ওই এলাকায় আসে নাই। তখন আমি সবাইকে নিয়ে বুঝাইলাম যে ঈদ খালি একটা নাম দিলে হইল না, ঈদের কিছু বিধান আছে, আছে না নাই? ঈদের দিন রোজা রাখা হারাম, ঠিক কিনা? দুই ঈদের দিন রোজা রাখা যায়? 12 রবিউল আউয়াল রোজা রাখা কি হারাম? কর না, হারাম তো কিসের ঈদ? এরপরে ঈদের দিন, প্রত্যেক ঈদের দিন ঈদের নামাজ আছে, আছে? 12 রবিউল আউয়াল আজকে ঈদের নামাজ পড়ছেন কেন? পড়েন নাই। যদি ঈদের দিন হয়, রাষ্ট্রীয়ভাবে তো ঈদে মিলাদুন্নবী, রাষ্ট্রীয় আপনি ক্যালেন্ডারে দেখেন, পঞ্জিকায় দেখেন, সরকারি ছুটির তালিকায় দেখেন, লেখা আছে কি? কে ঢুকাইলো ওই নাম রে ঈদ? তো নামাজ কই? আজকে তো নামাজ হওয়ার দরকার ছিল, ঈদের নামাজ। হারাম হবে, হারাম, গুনাহ হবে, শরীয়ত বিকৃতি হবে। এই শব্দ উচ্চারণ করলে গুনাহ হবে। বললাম পরিষ্কার কথা, রাসূলুল্লাহর 63 বছর জীবন, রাসূলুল্লাহ কোনোদিন জন্মদিবস পালন করেছেন কিনা রাসূলুল্লাহর জীবনী আপনাদের কাছে আছে, পড়ে দেখেন। মদিনায় 10 বছর রাসূলুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রীয় আয়োজনে কোনো দিন, কোনো বৎসর রাসূলুল্লাহ জন্মদিবস পালন করেছেন কিনা? যদি করে থাকেন আমরা করব, আমাদেরকে দেখান। হযরত আবু বকর 2 বছর খেলাফতের দায়িত্ব পরিচালনা করেছেন, ওমর 10 বছর, হযরত ওসমান প্রায় 12 বছর, হযরত আলী 4 বছর। সাহাবায়ে কেরামের যুগ ছিল 100 বছর পর্যন্ত রাসূলুল্লাহর পর। কখনো এই স্বর্ণ যুগে কোন বৎসর ঈদ পালন করছে কিনা বা মিছিল করছে কিনা, শোডাউন করেছে কিনা? আজকে শোডাউনে ব্রিজ ভাঙা পড়া, চিটাং হলো এগুলোর আখড়া, চিটাং হলো এই সমস্ত কাজের কি কথা বলছেন নাই? সব কিছুর আখড়া চিটাং, বেদাতের আখড়া, যত মাজার। আরে এক জায়গায় চিটাঙে বাসে আমরা এক জায়গায় গিয়ে সময় নামো, বেকুন নামো, চিটাঙ্গে ভাষায় বেকুন নামি যাও বই। আমরা বাসের থেকে নামে আমাদের নামাই দিল, এরপরে কয় হাইটা হাইটা যাবা।
কেন হাঁটবো? কয় এখানে মাজার আছে, এখানে বাসের মধ্যে বসে থাকা যাবে না, নামতে হবে। এবং অনেকে ভক্তি করে জুতা খুইলা বগলে লইয়া হাঁটতেছে। জুতা পায়ে দিয়ে হাঁটলে যদি মাজারওয়ালা যদি অভিশাপ দেয়। চিটাঙের আজব অবস্থা। চিটাঙের কথা বলে শেষ করা যাবে না। আমরা কিন্তু চিটাঙে ছিলাম দীর্ঘদিন, পড়াশোনা করছি। হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাংলাদেশের বড় মাদ্রাসাগুলো ওখানে। যেখানে নবী ছিলেন সেখানে আবু জাহেল, যেখানে মূসা ছিল সেখানে ফেরাউন। এই অবস্থা কিন্তু চিটাঙেও এরকম। আজকে পদপিষ্ট হয়ে 2 জন মারা গেছে। কয়জন? জোরে বলেন। ওই ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, দুর্বুদ্ধ শব্দ, আপনারা কিছু বুঝবেন না, মাথায় ধরবে না। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই। হ্যাঁ, ঈদে নবীর মহব্বতে একবারে শেষ করে নেব সব। এক সময় মহিলাদেরকে এই জশ্নে জুলুস নামক এই মিছিলের সামনের কাতারে মহিলাদেরকে দেওয়া হইতো, ঢোল তবলা বাজানো হইতো। কি বাজানো হইতো? ঢোল তবলা, কাওয়ালি গাওয়া হইতো। এক কথায় রাসূলুল্লাহর বা অন্য কারো, নবীরও না উম্মতেরও না, কারো জন্মদিবসও পালনের কোনো বিধান নাই, মৃত্যু দিবসেরও পালনের কোনো বিধান নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা নবীকে সারা বছর স্মরণ করব। শুধু রবিউল আউয়াল না, 12 সারা বছরে আমরা নবীকে প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। প্রতিদিন সকাল বিকাল দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করলে আমার লাভ। কার লাভ? 10টা রহমত নাজিল হয়, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার নামে দুরূদ পাঠ করে, ফেরেশতারা তার পক্ষ থেকে দুরূদ শরীফ এর হাদিয়া আমার রওজায় পৌঁছায় দেয়। আর আমার রওজার পাশে যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, আমাকে সালাম দেয়, সরাসরি আমি তার কণ্ঠে সালামটা শুনতে পাই। আমরা এখানে দুরূদ শরীফ পড়লে একজন কিছু ফেরেশতারা এখানে ঘুরে, যারা আমার আপনার মা বাবার নাম আমার নাম নিয়ে রাসূলুল্লাহর কাছে আমার দুরূদ শরীফ পৌঁছায় দিবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।